বাংলাদেশ প্রিমিয়ার লিগ চট্টগ্রাম ভেন্যুতে একটা হটকারী সিদ্ধান্ত আজকে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিয়ে চট্টগ্রামবাসীকে যেভাবে অবজ্ঞা করেছে তার প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক মানববন্ধন সমাবেশে উপস্থিত সরকার কর্তৃক এখানে উপস্থিত চট্টগ্রামে দীর্ঘ বছর ধরে যারা এই ক্রীড়াকে জিয়ে রেখেছেন সম্মানিত শাহাবুদ্দিন শামীম ভাই এখানে আছেন, এখানে হাফিজ ভাই আছেন, এখানে আমিন ভাই আছেন, এখানে হাসান ভাই আছেন, এখানে জাহাঙ্গীর ভাই আছেন, এখানে অনেক নেতৃবৃন্দ যারা ক্রীড়ার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। আজকে আলম ভাই আছে, আলম ভাই দিকে আসছেন। আজকে এখানে আলম ভাই হচ্ছে আসলে বিভাগীয় যে সাগরিকা মানে হচ্ছে দীর্ঘদিন ধরে সেখানে খেলা চালিয়েছেন। তো যাই হোক, এখানে আমি যেটা বলতে চাই, এই স্টেডিয়ামের সামনে আজকে আমরা মানববন্ধন করছি ক্রিকেট ইতিহাসে। আমি বলবো 2005 সালে বাংলাদেশের বিরুদ্ধে যে জিম্বাবুয়ের টেস্ট বিজয়, প্রথম টেস্ট বিজয় এই চট্টগ্রামের এমএএস স্টেডিয়াম থেকে বাংলাদেশের সাথে এটা ইতিহাসের পাতায় লিখে আছে। আমি তৎকালীন ওই টিমের স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট হিসেবে দায়িত্ব ছিলাম। আমি বলি বাসার তখন ক্যাপ্টেন ছিলেন সুমন। কাজে এই স্মৃতিটা ঝলঝল করছে এখনো সে 2005 সালে, যদিও সেটা 20 সাল আগের কথা। এরপরে আমরা দেখেছি যে সাগরিক স্টেডিয়াম, যে স্টেডিয়ামটি জনাব আরাফাত রহমান কোকো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়ার দ্বিতীয় সন্তান, উনি সেটা মুক্তিযুদ্ধে 71-এর মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে সেই রুহুল আমিনের স্টেডিয়ামটা উনি সেদিন করেছিলেন এবং সেখানে আন্তর্জাতিক অঙ্গনে সমস্ত টুর্নামেন্টগুলো চট্টগ্রামে হচ্ছে এবং চট্টগ্রাম এমন একটি লাকি গ্রাউন্ড, সেখানে ঢাকাতে জিততে না পারলেও চট্টগ্রাম কিন্তু জিতে সেটা প্রমাণ করে দেখিয়েছে যে চট্টগ্রাম সব জিততে পারে। এবং চট্টগ্রাম থেকে উঠে যদি আপনারা দেখেন যত খেলোয়াড় তৈরি হয়েছে বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্যাপ্টেন এই চট্টগ্রামের এই খেলোয়াড় এবং এই চট্টগ্রামের মাঠ থেকে তারা তৈরি হয়েছে। যার কারণে আমি মেয়র হওয়ার পর বলেছি 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ আমি করে দেব এবং ইতিমধ্যে 11টি খেলার মাঠ প্রায় শেষের দিকে, আরো খেলার মাঠের কাজ চলছে। আমি আপনাদেরকে বলতে চাই কিভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই মাঠটি দখল করতে চেয়েছিল, আমরা তাদেরকে সেই দখল দায়িত্ব থেকে আমরা বলে দিয়েছিলাম এই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে কোন ধরনের বাফুফের শুধু ফুটবল এখানে হবে না, এখানে সব খেলায় হবে। সিটি টেস্টের যে ইভেন্টগুলো আছে প্রায় 35টা না প্রায় 57টা ইভেন্ট এই স্টেডিয়ামে হয় এবং এইখানে সবকিছুই হবে, এটা আমরা বলেছিলাম। এবং আমাদের এই চট্টগ্রামবাসীর দাবির প্রেক্ষিতে সেদিন বাফুফে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে তারা সিদ্ধান্ত নিয়ে